হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো সোমবার আর আজকে নীল ষষ্ঠী। তোমরা কারা কারা নীল ষষ্ঠীর উপোস করো জানাবে কিন্তু, ঠিক আছে? আর কাল তো সারাদিন নিরামিষ খেয়েছি, আজ হলো সারাদিন উপোস। তেমনভাবে রান্নাবান্নার কিছুই নেই, সকালবেলা থেকে সমস্ত কাজ হয়ে গেছে, ঘরের পুজো দেওয়া হয়ে গেছে। আর আমাদের কালীঘাটে নকুলেশ্বর মন্দির আছে, তোমাদের আজকে সেটা ঘোরাবো আর ওখানে একটু পুজো করব, তোমাদেরকেও দেখাবো, যতটা পারি দেখাবো। একদম অল্প স্বল্প রান্না করে নিয়ে চলে যাব বড়মশাইয়ের দোকানে। আর এই দেখো আজকে শাড়ি বার করে নিয়েছি, এই যে এই শাড়িটা মনে হচ্ছে একবার বা দুবার পরেছিলাম, মনে নেই ঠিকঠাক। তো এই শাড়িটাই পরবো, শাড়িটাই সারাদিন পরে থাকবো। বেশ একটুখানি সুযোগ যদি হয় শাড়ি পরার, শাড়ি পরতে কিন্তু আমি খুব ভালোবাসি, কিন্তু হয়ে ওঠে না। কারণ জানো তোমরা বন্ধুরা, আমি সারা দিনটা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকি, সারা দিনটা হয়ে ওঠে না আর কি। এই মানে যে চুড়িদারটা পরে থাকি ওই চুড়িদার পরেই সারাদিন কাজ বাজ, ওই চুড়িদার পরেই দোকানে ঘরে, ওই জন্য পরেও মানে হয়ে ওঠে না। আর নিজে পড়ি না বলে কিন্তু মানে তেমনভাবে ঠিকঠাকভাবে পড়তেও পারি না, কিন্তু কাউকে পড়িয়ে দিতে পারবো। একটু সময় লাগবে পড়িয়ে দিতে, অভ্যাস তো নেই না, ওই জন্য আর কি। কিন্তু খুব ভাল লাগে। তো আজকে শাড়িটা পরবো, কিন্তু ব্লাউজটা পুরো আনম্যাচিং, কোনো ম্যাচিংই নেই, ব্লাউজ ঠিক মতন নেই তেমনভাবে। খুব মানে ইচ্ছা আছে একটু বানিয়ে রাখতে হবে, লাল তারপরে হলুদ কালার, একটু এক কালারের বানিয়ে রাখলে না বেশ পরা যায় অনেক কিছুর সঙ্গে। তো সকালবেলা উঠে তোমাদের সঙ্গে একটু বক করে নিলাম। তো কাজ বাজ কিছুই নেই বলতে কিছু, বড়মশাই কিন্তু এখনও ওঠেনি, আজকে একটু লেট করছি। তারপর কটা বাজে বলি তোমাদেরকে, 8:19 বাজে। আমি আর ডাকিনি, থাক যখন উঠবে উঠুক। সবসময় তো উঠেই যায় না তাড়াতাড়ি করে। আর মায়ের সাথে একটু ঘুমালে ঘুমাক, কি আর বলবো, মায়ের সাথে বলে ঘুম হলো না, তো ভাবছি থাক একটু। তো টাইম মতন চলে যাব ঠিক দোকানে। তোমাদের সাথে একটু গল্প করে নিয়ে এখন বড়মশাই খাবারটা রেডি করে নিলাম। এই যে কালকেরই খাবার ছিল, আজকে আর সকালে কিছু বানাইনি, কালকের যা ছিল রুটি আর তরকারি গরম করে দিয়ে দিলাম। রেডি হয়ে নিলাম, এই যে শাড়ি পরে নিয়েছি। ছেলে এখনও চান করে আসেনি, ছেলে রেডি হলেই তারপরে 11টার দিকে বেরাবো। 11টা বাজতে 5 মিনিট বাকি থাকবে, তখন বেরাবো। এখন 10:05 বাজে। আলু ভাজা করলাম, কটা বাসন ছিল মাজলাম, জল ফেলে এলাম, গ্যাস ওভেন সব মুছে পরিষ্কার করে আমি নিজে রেডি হয়ে এই বসলাম আর কি। দেখা যাক কী করা যায়। ছেলেকে স্কুলে দিয়ে চলে এলাম দোকানে। ছেলেকে স্কুলে দিয়ে চলে এলাম, ব্যাংকেও গেছিলাম, একেবারে ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে চলে এলাম। ঘর থেকে বেরিয়ে আসার সময় একেবারে দেশলাই, মোমবাতি আর ধূপকাঠিটা কিনে নিয়ে বেরিয়েছি, শুধু এটাই নিয়েছি। আর কালীঘাটে তো সমস্ত কিছুই পাওয়া যায়, ঘটি পর্যন্ত পাওয়া যায়, ঘটির মধ্যে দুধ, জল, গঙ্গা জল সব থাকে। তো আমি দেখি যেমন সুবিধা হবে তেমনভাবে কিনে নেবো। আর এত পরিমাণে গরম পড়েছে আমাদের এখানে, তোমাদের ওখানে কেমন গরম জানাবে কিন্তু অবশ্যই। এখানে যেমনি টুকটাক বৃষ্টি হচ্ছে, তেমন বৃষ্টিটা থামার পরেই যা পরিমাণে গরম পড়ছে তোমরা তো দেখে বুঝতেই পারছো, পুরো ঘেমে চান হয়ে গেছি। আর ভিডিওটা পুরোটা দেখো, আজকে আমার অবস্থা মানে খারাপ হয়ে গেছে, একবার ঘরে একবার দোকানে, একবার ঘরে একবার দোকানে। আর আজকের দিনে অনেকেই এমনভাবে সেজে ঢাকঢোল বাজিয়ে আর এখান থেকে নাচ করতে করতে যাবে। এখন আমি যাব এই যে গঙ্গা জল আনতে, চলো যাওয়া যাক গঙ্গা জল আনতে। এখন আমি যাচ্ছি গঙ্গা জল আনতে। আর এটা হলো পুরো কালীঘাট মন্দিরের সামনে। এখানে মানে যেদিনকার পয়লা বৈশাখ, সেখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, মানুষ লাইন দেয়, পুজো দেয়। তার জন্য এখানে নানারকম কাজ চলছে, ব্যারিকেড দিচ্ছে যাতে কোনো অসুবিধা না হয়। আজ তো নীল ষষ্ঠী, তার জন্য সবাই দেখো কত সুন্দর, বললাম তো যে ঘটি সমস্ত কিছুই এখানে পাওয়া যাবে। এই দেখো মোমবাতি, ধূপকাঠি, ফুল, মালা, ঘটি, তারপরে গঙ্গার মাটি, সমস্ত কিছু নিয়ে বসেছে, কি ভালো লাগছে দেখতে। এই দেখো
অনেকেই আছে যারা গঙ্গায় চান করে উঠে পুজো দিচ্ছে, এখান থেকে সব কিছু কিনে নিয়ে একেবারে চলে যাচ্ছে পুজো দিতে। তো এখানে তো এখন দেখছি জল আছেই ভালোই, অন্য অন্য সময় তো পুরো শোকানো থাকে, মানে জল থাকেই না একদম। তো জল আছে, কিন্তু সামনের জলটা এতটাই ময়লা যে নেওয়াই যাচ্ছিল না। তো এই বাচ্চাগুলো তো আমাকে দেখেই মাত্র বলছে, দিদি জল এনে দেবো? তো আমি বললাম হ্যাঁ এনে দাও বাবু। আমি কি ভালোভাবে বলেছি, আর কি ভালো বাচ্চাটা। এই দেখো প্রথমে তো জল তুলেছে 1 বোতল, জলটা নোংরা দেখে সেই জলটা ফেলে দিয়ে আবার আরেকটু ভেতরের দিকে গেছে। এই দেখো দেখবে, এই দেখো ফেলে দিচ্ছে জলটা, মানে নোংরা বলে। আর এত ভালো এই বাচ্চাটা ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে এত সুন্দর কথাবার্তা, এত ভালোভাবে কথাবার্তা বললো। তো আবার আরেকটু এগিয়ে গিয়ে ভালোভাবে পরিষ্কার জল এনে দিয়েছে। আমি সত্যি বলছি, বাচ্চাটাকে আমি কিচ্ছু দিতে পারলাম না, আমার কাছে একটা পয়সা আমি নিয়ে যাইনি। আমি বুঝতে পারিনি জিনিসটা যে এমনি হয়। আমি ভেবেছি আমিই পারবো হয়তো, কিন্তু বাচ্চাটার হাতে যদি 5 টাকাও দিতাম না, খুব খুশি হতো। তো কিন্তু মন ভরে আশীর্বাদ করেছি, কারণ বাচ্চাটা আমার কাছে পয়সা চেয়েছিল, আমি দিতে পারিনি, মনটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, গঙ্গা জল নিলাম, এখন যাই দোকানের দিকে। গঙ্গা জলটা নিয়ে আসার মেন কারণ হলো, আমার দোকানে জল ছিলও না, আর তার মধ্যে এই যে শাড়িটা পরে আমি কত জায়গায় গেলাম, তারপর বরমশাইয়ের জন্য ভাত নিয়ে এলাম হাতে করে। তো সব মিলিয়ে মিশিয়ে ভাবলাম একটু গঙ্গা জল ছিটে দিই গায়ের মধ্যে, তাহলে বেশ একটু শুদ্ধ মনে হবে আর কি। তো আমি তো এখন যাব পুজো দিতে, এই যে মোমবাতি ধূপকাঠি আর দেশলাইটা নিয়ে চলে যাচ্ছি। আর এখানে তো সমস্ত জিনিস বসে থাকে, ফুল থেকে শুরু করে সমস্ত জিনিস আশেপাশে সব। তো এখান থেকে নিয়ে নিলেই হয়ে যাবে, তাহলে আর কিনে আনার কোনো ঝামেলা হলো না। এখানে বসেই থাকে, আবার নেব নিয়ে আসবো সমস্ত কিছু। এ দেখো দেখেছো এখানে, তারপরে আশেপাশে সমস্ত। তো আমি আগে মন্দিরের দিকেই গেলাম যে কতটা লাইন কেমনি কি দেখি গিয়ে। তো গিয়ে দেখছি মন্দিরের গেটটা বন্ধ, মেন গেটটা এখন বন্ধ, কিছুক্ষণ পর খুলবে, কারণ এখন নাকি ঠাকুরের ভোগ দেবে, এমন কিছুই মানে শুনলাম। জিজ্ঞাসা করলাম যে কেন বন্ধ, কিসের জন্য বন্ধ। তো এমন কিছুই আমি শুনলাম। তো ভাবলাম যে আগে তোমাদেরকে পুরো ভালো করে মন্দিরটা দেখিয়ে দিই, মানে কেমন কি আছে এখানে। দেখেছো কত সুন্দর, সবাই যে যার মতন পুজো করছে। এই যে লাইন এদিকটা দিয়ে মন্দিরের ভিতরের দিকে লাইন গেছে, তোমাদের দেখি কতটা দেখাতে পারি। তো এই ভাবলাম যে ভালো করে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আমি চলে যাই দোকানে। দোকানে গিয়ে ফোনটা রেখে আমি যখন আবার পুজো দিতে আসবো, ফোনটা নিয়ে আসবো না, কারণ এখানে দেখতেই পাচ্ছ যে ভিড়ও আছে, আর ফোন নিয়ে আসলে খুব অসুবিধা হবে খুব। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়ে আর চলে যাব দোকানে। দোকানে গিয়ে কিছুক্ষণ পর আসবো, এক্ষুনি আসবো না, প্রায় 10 থেকে 15 মিনিট পর আসবো। এসে পুজো টুজো দিয়ে আমি ঘরে চলে যাব। ঘরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কিন্তু গল্প করব। তো তোমরা দেখে নাও, এই যে গেটটা বন্ধ মেন, এখানে সবাই দাঁড়িয়ে আছে। আমি কিভাবে ক্যামেরা করছি আমি নিজেও জানি না, পরে মানে পরে আমি এটা বুঝতে পারলাম আর কি, দেখেছো। তো আমি এদিকটা দিয়ে চলে আসছি, এসে তোমাদেরকে একটুখানি মন্দিরের ভেতরটা দেখাই। কিছুজন যারা আগে ঢুকে যেতে পেরেছে মন্দিরের ভেতরে, তো তারা পুজো করছে, আর বাদবাকি সবাই বাইরে আছে, কারণ কিছুক্ষণ পর খুলবে। আমি তোমাদের ঘরে গিয়ে আবার কথা বলছি, ঠিক আছে। ঘরে এসে একেবারে এই যে ভিডিওটা চালু করলাম, বাইরে এত পরিমাণে রোদ, এত পরিমাণে রোদ, মানে ঘরে বসে বোঝা যাবে না, এতটা কষ্ট হচ্ছে, এতটা। সেই 11টার আগে বেরিয়েছি ঘর থেকে। আমি বলতে গেলে কটা বাজে তখন, 10:50 বাজে, তখন আমি বেরিয়েছি ঘর থেকে। ওখান থেকে স্কুল, স্কুল থেকে ছেলের ব্যাংক, ব্যাংকের থেকে দোকানে, দোকান থেকে দোকানে একটুখানি বসেছি, মানে বসিও নি বলতে গেলে, একটু হাওয়া খেয়েছি। ওখান থেকে আবার গেলাম গঙ্গায়, গঙ্গা থেকে জল নিয়ে এসে একটু জল গায়ে ছিটা দিয়েই চলে গেলাম মন্দিরে। মন্দিরে গিয়ে তো তোমাদের দেখালাম ভিডিও, প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর। আর গেটটা বন্ধ করে দিয়েছে, কারণ এখন ভোগ দেবে, মানে তখন ভোগ দিচ্ছিল। তারপর চলে এসেছি, তারপর যখন গেছি আর ফোন নিয়ে যাইনি আমি, একদম শান্তি মনে পুজো টুজো দিয়ে। আর এই যে ঘরে এসেছি, বড়বসার ফল কিনে দিয়েছে, আবার পেঁপে, আঙুর আর কলা কিনে দিয়েছে। সন্ধেবেলা আবার বাতি দেবো, সন্ধে তো বাতি দেয়, নীলের বাতি বলে না, সন্ধেবেলা তো দেবোই, সেটা তো পরে, এখন সন্ধে হোক। কিন্তু বর্মশা আবার ফল কিনে দিল। আজকে যদি কিছু খাইও শুধু ফলই খাবো, খেলে আর কিচ্ছু খাবো না। আজকে খুব ভালো একটা একাদশী আছে, আমার মা মনে করে বলে দিয়েছিল, খুব ভালো একাদশী। তো কি গুরুত্বনি একাদশী এমনি কিছু। দাঁড়াও, তোমাদের বইটা কোথায় গেল?
পরে দেখাচ্ছি। তো একটা বই আছে, ওই বইয়ের মধ্যে না কত কিছু লেখা আছে, কি সুন্দর। ওই বইটা তোমাদের পরে দেখাচ্ছি, ঠিক আছে? ওই বইয়ের মধ্যে লেখা আছে। তো আজকে একাদশীটাও করেছি সঙ্গে। মানে আজকে অনেকেই তো মানে নীলের বাতি করে অন্য অন্য জিনিস খেতে পারে। এক্ষুনি চলে যাব দোকানে আবার। আমি একটু ঘরে এলাম আর আবার চলে যাবো দোকানে। ভেবেছিলাম এই যে চেঞ্জ করবো, তারপর বললাম না, চেঞ্জ আর করবো না, শাড়িটাই পরে থাকি সারাদিন আজকে। একদম রাত্রেবেলায় এসে খুলবো, চেঞ্জ করবোই। চলে এলাম আবারও দোকানে। ফল কিনে দিয়েছিল, ওইগুলো ঘরে গুছিয়ে রেখে চলে আসলাম। তো এবার তো ভেবেছিলাম যে একেবারে ছেলেকে নিয়ে তারপরে আমি ঘরে যাব, কিন্তু আমার সঙ্গে কি হলো সেটাই দেখো। চলে এসেছি আবারও ঘরে। একটু প্রবলেম হয়ে গেছে, তাই আসতে বাধ্য হলাম আর কি। নাহলে তো ওই যে গেলাম, তো দোকান থেকেই একেবারে ছেলেকে নিয়ে চলে আসতাম। তো আমাকে বাধ্য হয়ে ঘরে আসতে হলো। তোমাদের একটা জিনিস আমি বলে দিই, হয়তো তোমরা করো, তাও বলে দিই। আমার সঙ্গে বেশ কয়েকবার এটা হয়েছে এমন। সকাল থেকে উপোস, তারপরে যেমনি আজকে নীলষষ্ঠীর দিন সবাই কিন্তু সন্ধেবেলায় বাতি দেয়, সন্ধেবেলায় জল ঢালে। এবার কি করে, অনেকেই সকাল থেকে উপোস করে থাকে, এবার সন্ধেবেলা যখন বাতি দেবে তার আগে একটা বাধা পড়ে যায়, ব্যাস তখন পুরো পুজোটাই নষ্ট হয়ে যায়, দেওয়া আর হয় না। তো আমি না এরকম বেশ কয়েকবার আমার সঙ্গে হয়েছে বলে আমি কি করি, আগে সকালবেলা আমি মানে সকালবেলা উপোস টুপোস যেমনি করলাম, আগের দিন নিরামিষ খেয়ে সকাল থেকে উপোস, আমি না পুজোটা আগে দিই। ঘরে তো দিয়েইছি, তারপর দুপুরবেলা তেমনি দিয়ে দিলাম। আমার সঙ্গে এই প্রবলেমটা আবারও হলো, আমি সন্ধেবেলা আর পুজো দিতে পারবো না আজকে। তো একদিকে তো ভালো হলো, শান্তি, আমার একটু টাইমটাই হলো এই টাইম, তার জন্যই আমি পারলাম না, আর কিছু করার নেই। টাইমিংটা যেন একটু তাড়াতাড়ি হয়ে গেল, যেন তাড়াতাড়ি যেন টাইমিংটা চলে এসেছে। তোমরা হয়তো বুঝতেই পারলে আমার কথা শুনে, কারণ আমার বেশিরভাগই মানে যত বন্ধু আছে আমার কিন্তু সব মেয়ে বন্ধুই আছে, তোমরা বুঝতেই পারছো। তো আমি ভালো হলো একদিকে যে আমি পুজোটা দিয়ে নিয়েছি। তো ঘরে চলে এলাম, চেঞ্জ করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 4:08। তো 4:30 বাজলে বেরিয়ে যাবো ছেলেকে আনতে। আমি এসেই মাত্র চেঞ্জ করে একেবারেই চুড়িদারটাই পরে নিলাম, কারণ রাত্রেবেলা আবারও দোকান যেতে হতে পারে। দেখি কী করি, রাত্রিবেলা আসুক তাহলেই বুঝবো। তারপর বিকেলবেলা কিছু তো রান্না করতে হবে না ওদের জন্য। এবারে যদি আমি এই যে সারাদিন অপেক্ষা করে থাকতাম আর বিকেলে গিয়ে যদি আমি পুজোটা না দিতে পারতাম, আমার কতটা মন খারাপ হতো বলো। তো যাই হোক, পুজোটা দিতে পেরেছে, এটাই শান্তি। এখন হলো সন্ধ্যের পর, সন্ধেবেলা তো বাতি দেওয়ার কথা ছিল, কিন্তু আমি তো দিতে পারলাম না। আমি ছেলেকে দিয়ে মোমবাতি কিনে মাসির হাতে দিলাম, পাশের বাড়ি যে মাসি আমার ছেলেকে খুব ভালোবাসে, আর মাসিকে সব বললাম। তো পুজো দেওয়ার পরে আমি এই যে ফল নিয়ে বসলাম, এখন ফলটা খেয়ে নিই, তারপর চলে যাব আমি দোকানে। এই যে চলে এলাম দোকানে। তো আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো, সকাল থেকে 10 থেকে 12 বার যাওয়া আসা করে মানে আমার খুব যন্ত্রণা করছে, তার মধ্যে শরীরটা খারাপ, আর দোকানে আসতেই হবে, দোকানে না আসলেও হবে না। তো যাই হোক বন্ধুরা, এভাবেই চলছে আর কি। যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা। বরমশাই চলে এলো দোকানে, আর এখন 9টা বাজতে মাত্র 2 মিনিট বাকি। আর দোকানে আসার সাথে সাথেই বরমশাই যে গোছানো শুরু করে দিল, কারণ দোকানটা বন্ধ করতে হবে, আর 9টা বাজলেই লাইট বন্ধ করে দিতে হবে। তো এখন আস্তে আস্তে করে দোকানটা গুছিয়ে নিই, একেবারে আমরা কিন্তু যাবো ঘরে। এখন যাবো না, বরমশাইয়ের সঙ্গেই ঘরে চলে যাবো। সব এখানেই, সব এই যে সব ঝোলানো আছে, কুলো, সূর্য, মঙ্গলসূত্র, এই যে ঠাকুরগুলো সব ঝোলানো ছিল এখানে, সব এখানে গুছিয়ে গুছিয়ে রাখবে সুন্দর করে, তারপরে প্লাস্টিক ঢাকা দিয়ে দেবে, হয়ে যাবে। এই দোকানটা বন্ধ করবে, তারপরে এই পারের দোকানটা বন্ধ করবে। বরমশাইয়ের দোকান বন্ধ করা হয়ে গেল, ওখানে মন্দিরে একটু নমস্কার করে নিল। আর এখন ঘড়িতে বাজে 9টা 40।
তো আস্তে আস্তে আমরা এখন বাড়ির দিকে যাই। আর এই দেখো এই দোকানগুলো কিন্তু আস্তে আস্তে সব বন্ধ করছে, অনেকক্ষণ আগে থেকে এই দোকানগুলো বন্ধ শুরু করেছে। অনেকটা সময় লাগে, এই যে কাঁসা পেতলের দোকানগুলো বেশ সময় লাগে কিন্তু বন্ধ করতে। তো এখন আমরা যাই ঘরের দিকে। আর কালকের থেকে আজকে আরও তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, 5 মিনিট আগে, 11টা বাজেনি, এখনও 5 মিনিট বাকি আছে। এই দেখো গ্যাস ট্যাস পরিষ্কার, বাসন মাজা কমপ্লিট সব, পরিষ্কার। এখন এই যে এই দুধ গরম করেছি, ঠান্ডা হয়ে গেছে, একটু একটু বাকি ঠান্ডা হতে, তো ওটা আমি খাবো। আর তখন সেই ফল খেয়েছি, তারপর কিছু খাওয়া হয়নি। একটা না খেলে আর ঘুমাতে পারবো না আমি, মনে হচ্ছে খিদে পাবে আর কি। তো যাই হোক বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করছি। চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এখনও ঘুমাতে ঘুমাতে মনে হয় আমার 1 ঘন্টা। যাই উপরে যাই, টাটা।